আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে Adobe Premiere Pro দিয়ে কিভাবে আমাদের জুম ট্রানজিশন ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাবো তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে এটা কিন্তু দেখতে পারবো। তো এখান থেকে আমরা যদি একটু প্লে করি, প্লে করে যদি দেখি এই যে আমাদের যে জুম ট্রানজিশন আছে এটা কীভাবে এটা কাজ করছে সেটা কিন্তু এখানে এই প্রজেক্টটাতে দেখানো হয়েছে। তো আমরা এখান থেকে অনেকগুলো কাজই করে রাখছি। তো আমরা ভিডিওর প্রথমেই কিন্তু দেখছিলাম যে কিছু জুম ট্রানজিশনের স্যাম্পল দেওয়া ছিল। তো আজকে আমরা দেখব যে মূলত এইরকম জুম ট্রানজিশন কীভাবে ক্রিয়েট করে সেটাই দেখব। সো এখান থেকে আমরা এই যে প্রজেক্টটা করছিলাম সম্পূর্ণ আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে আমরা ইনপুট করে নিব। তো আমরা এখান থেকে যে কোনো দুইটা ভিডিও ইনপুট করে আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা যে আছে আমরা এখান থেকে একটু এটা বড় করে নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে এই ভিডিওটা এবং আমরা যে আছে এই যে এখানে আরেকটা ভিডিও আছে, আমরা এখানে দুইটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিলাম। তো আমরা এখানে যে রেজলিউশন আছে আমরা সেম রেজলিউশনই রাখলাম। তো এখান থেকে আমরা এতটুকু যেরকমভাবে আছে আমরা সেমভাবে কিন্তু রেখে আমরা এখানে থেকে কাজ শুরু করব। তো এখানে এই কাজটা শুরু করার জন্য আমরা কি করব, এখান থেকে দুইটা ভিডিও ইনপুট করার পরে আমরা এখান থেকে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে ক্রিয়েট করে সেটা কিন্তু আগের ভিডিওতে দেখেছি। তো এখান থেকে আমরা নিউ থেকে যে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করতে পারবো, আবার এখানে যে আছে এই যে আমাদের নিউ আইটেম যেটা আছে এখানে গেলেও আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাবো। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আগে এখান থেকে নিব। তো আমরা এতটুকু পরিমাণে নিলাম, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু নিলাম। এখান থেকে নেওয়ার পরে এইখানে আমরা দেখব যে আসলে এখান থেকে এটা ঠিক আছে কিনা এটা দেখে নিব আগে। দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে এইটার উপরে আমরা একটা ইফেক্টস অ্যাপ্লাই করব। সেটা আমাদের ট্রান্সফর্ম যেটা আছে, আমরা এখান থেকে সার্চ বারে যেয়ে যদি আমরা লিখি ট্রান্সফর্ম তাহলে কিন্তু এখান থেকে চলে আসবে। আমাদের ট্রান্সফর্মের মধ্যেই রয়েছে এটা ট্রান্সফর্ম যে এফেক্ট আছে সেই এফেক্টের মধ্যেই রয়েছে ট্রান্সফর্ম এফেক্ট। তো এইটা নিয়ে এসে আমাদের কি করব, আমাদের এই যে আছে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর এটা আমরা ড্রাগ করে দেব। ড্রাগ করে দেওয়ার পরে আমরা নিচের দিকে এখানে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এখান থেকে ইফেক্টে করে নিব। আমাদের এই যে আমাদের যে ইউজ কম্পারেটর আছে অ্যাঙ্গেল যেটা আছে এটা আমরা কি করে দেব, এটা আউট করে দিব। আউট করে দেওয়ার পরে এখান থেকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, তো আমরা এখান থেকে পুরোটা 360 ডিগ্রি, আমরা 360 ডিগ্রি নিব। এখান থেকে যেরকম আছে আমরা সেম, আর কোনো কাজ করব না এখানে। এখান থেকে আমাদের যে স্কেলটা আছে এই যে আমাদের স্কেল, এই যে আমরা মাঝখানে যখন নিব এই মাঝখানে আমাদের যে এটা থাকবে এই দুইটা ভিডিওর মাঝখানে যেটা থাকবে সেটা আমরা একটা কি ফ্রেম নিব এখানে। তো এই স্কেলের এখানে আমরা এখান থেকে কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে এইটা আমরা যেটা আছে এটা আমরা যতটুকু আমার দিলে সামনের দিকে আসে আমরা ততটুকু দিব। আমরা এখান থেকে 300 যদি দিই, 300 দিয়ে দেখি হ্যাঁ আমাদের অনেকখানি সামনে চলে আসছে। তো এটা এইভাবে রাখলাম। রাখার পরে আমরা এইটা 5 ফ্রেম যেটা আছে আমাদের 5 ফ্রেম যেটা আছে আমাদের এই যে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে সেটা দিয়ে আমরা 5 পর্যন্ত গুণে আমরা এখান থেকে নিয়ে নেব। তো 5 থেকে নিতে পারি, আবার এখান থেকে 7 থেকে নিতে পারি, আমার ইচ্ছা। তো আমরা এখান থেকে 5 ফ্রেম যেটা আছে 5 ফ্রেম আমরা এই পাশে এসে আমরা এটা রিসেট করে দেবো। তো এখান থেকে যদি আমরা দেখি 1 2 3 4 5 এই 5 ফ্রেম আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এটা এখান থেকে রিসেট দিয়ে দিব। রিসেট দিলে আমাদের এই যে এরকমভাবে দেখাবে যে আমাদের এটা এতটুকু জুম হয়ে আসতেছে। তো তারপরে আমরা এটা আবার কি করব, এটা আমরা মাঝখানে নিয়ে নেব। এটা আমরা আবার মাঝখানে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে আবার 5 ফ্রেম আমরা ব্যাগে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা 5 ফ্রেম যাব। তো এখান থেকে আমরা 5 ফ্রেম দিচ্ছি 1 2 3 4 5 এই 5 ফ্রেম নেওয়ার পরে আমরা এখান থেকে এটাও রিসেট করে দিচ্ছি। এখন যদি আমরা একটু হালকা একটু প্লে করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো, এটা স্যাম্পলটা এই যে এখানে আসলো এই যে। ঠিক আছে, আমরা এখান থেকে যে ভিডিওটা আসছে এখান থেকে এই যে এখানে যদি আমরা দেখি যে এখান থেকে একটু জুম করে নিচ্ছি, হালকা জুম না করে নিলে আমাদের দেখতে একটু বোঝা যাবে না। তো আমরা এখান থেকে একটু দেখি এই যে গাড়িটা আসতেছে, আসার পরে এই যে এখান থেকে আমাদের এটা জুম হয়ে যাচ্ছে। যদি আমরা এরকম না বুঝি তাহলে আমরা এই যেটা এরকম আছে তো আমরা এখান থেকে চাচ্ছি যে ভিডিওটা এই আমাদের এখন থেকে কেটে নিব। তো এখান থেকে যদি আমরা কেটে নিতে চাই তাহলে আমাদের ইরেজার টুল যেটা আছে এটা দিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা এটা কাট করে নিচ্ছি। এই যে এটা আমরা কাট করে নিলাম, নেওয়ার পরে আমরা এটা এর সাথে লাগিয়ে দিব। এই যে
এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর দেখা যাবে এখান থেকে, কারণ ওই কারটা ছিল পিছনের দিকে, এই জন্য এরকম হচ্ছে। এই যে এখান থেকে আসলো, আসার পরে যে আমাদের এটা কিন্তু এরকমভাবে চলে আসলো। এখন যদি আমরা এখানে দেখি, এই যে আমাদের এটা যেহেতু আমাদের ওখান থেকে অ্যাঙ্গেল নিছি এই জন্য কিন্তু এরকম আসছে। এই যে আমাদের এটা অ্যাঙ্গেলটা চলে আসছে নিচের দিকে, তো অ্যাঙ্গেলটা নেওয়া আছে এই জন্য আমাদের এটা ওই কাট করে নিছি ওখান থেকে, এই জন্য অ্যাঙ্গেলটা এরকম আসছে। এই যে এখান থেকে গেলে আমাদের অ্যাঙ্গেলটা চলে আসছে, যে অ্যাঙ্গেলটা নিচে প্রথমে এই জন্য আসছে। যদি আমরা এরকমভাবে না নিয়ে যদি আমরা এটা পুরোটাই ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা পুনরায় নিয়ে আসি এখান থেকে, এই যে আমাদের যে প্রজেক্ট আছে সেখান থেকে আমরা এরকমভাবে নিয়ে আসছে কিন্তু নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমরা উপরের দিকে করলাম, করে আমরা এখানে জুমটা একটু আউট করে দিচ্ছি, দিয়ে আমরা এটা এই পাশে নিয়ে আসব। তো এখন থেকে যদি আমরা দেখি, এখন কিন্তু আমার এটা ঠিক মতোই আসছে। এই যে এখান থেকে ঠিক আছে, আমরা যখন এখানে যাচ্ছি তখন কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একটু সরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা ঠিক মতো আসবে। তো মূলত আমাদের কাজ কিন্তু একটাই, সেটা হলো ওইভাবে আমাদের যে আছে সেটা আমরা যদি দেখি যে আমাদের জুম ট্রানজিশন কীভাবে ক্রিয়েট করতে হয়, সেটা কিন্তু শুধু আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমরা কিন্তু এটা কাজ করে নিতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা দিয়ে আমরা এটা নিয়ে এসে যদি আমাদের এইরকম প্রজেক্ট কিন্তু আমরা অনেক সময় অনেকভাবেই ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমরা এই দিলে এই যে আমাদের জুম ট্রানজিশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।